ঝড়ের ১১ দিন পরও দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন প্রতিবন্ধী লাল মিয়া। ৫ অক্টোবর রাতে হঠাৎ বিকট শব্দে চমকে ওঠেন তিনি। চোখ খুলে দেখেন ঝড়ে নড়ছে পুরো ঘর। সঙ্গে সঙ্গে স্ত্রী সন্তানকে নিয়ে বেরিয়ে যান ঘর থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় তাদের ছোট্ট আশ্রয়টুকু। খোলা মাঠে থাকি, মানুষ থাকে, যার টাকা পয়সা আছে, ঝড় বাতাসে ভাঙ্গি গেছি, সে তো টাকা পয়সা আছে, সে ভালো করছে। আমার তো টাকা পয়সা নেই, আমি ভালো করবো কিভাবে? প্রতিবন্ধী লাল মিয়ার কাজ করার ক্ষমতা নেই। স্ত্রী আনুফা বেগম অন্যের বাড়িতে কাজ করে যা আয় করতেন তা দিয়েই কোনোভাবে চলত সংসার। কিন্তু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর থেকেই সেই কাজেও যেতে পারছেন না তিনি। দুই সন্তান ও স্বামীকে নিয়ে এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন আনুফা বেগম। আমার তো স্বামী প্রতিবন্ধী, আমি এই কারণে পারতেছি না, আমি মহিলা মানুষ কি করব। প্রতিবন্ধী লাল মিয়ার দুই সন্তান জানিয়েছে খোলা আকাশের নিচে থাকতে ভয় পায় তারা। আমরা খোলা আকাশের নিচে থাকি, আবার আমাদের অনেক শীত লাগে, আমাদের অনেক ভয় লাগে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান স্থানীয়দের। লাল ভাই যে প্রতিবন্ধী আছে, উনি এখনো তার ঘরটা ঠিক করতে পারে নাই। তাহার মানে ১ টাকাও ইনকাম করার কোনো উপায়ও নেই যে তিনি ঘরটা ঠিক করবে। তাই সমাজে যে ব্যক্তিবর্গ, যে মানে প্রভাবশালী লোকগুলো আছে, আমি তাদেরকে দৃষ্টি এখন করে বলতেছি যেন তাকে সাহায্য করে। ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুঃখজনকভাবে দৃষ্টিগোচর হয়েছে যে কিছু পরিবার আছে একেবারেই অসহায়, প্রতিবন্ধী বা আসলে যে পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা একেবারেই কম। তো সেই পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে কিভাবে আমরা দাঁড়াতে পারি সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। গত ৫ অক্টোবরের ঘূর্ণিঝড়ে লাল মিয়ার মতো ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১০০ পরিবার। স্বাবলম্বী হয় অনেকেই ঘর মেরামত করলেও এখনো খোলা আকাশের নিচে চাতক পাখির মতো সাহায্যের অপেক্ষায় আছে লাল মিয়ার মতো অনেক পরিবার। মোহাম্মদ নাইম শাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।